দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার। আজকে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি একটি জনসভা করেছে বাইতুল মোকাররম মসজিদের সামনে। তারা বেশ চেষ্টা করেছে যেন তাদের এই সভাটিতে লোক সমাগম হয়, কিন্তু তেমন খুব বড় সমাবেশ দেখা যায়নি এবং বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যে অনেককে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা এখানে কি দাবি নিয়ে এসেছেন। তো সঠিকভাবে কেউ বলতে পারতেছে না, বেশি করে যারা মহিলারা অংশগ্রহণ করেছেন তারা কেউ বলতে পারতেছে না যে তারা এখানে কেন এসেছেন। এখন আজকের জনসভায় তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন বা বক্তব্য রেখেছেন, বাংলাদেশে বর্তমানে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে তারা বলতে পারতেন। মানুষ আসলে ভালো নেই, কেউ ভালো নেই, দেশের আইন শৃঙ্খলা ভালো নেই, পুলিশের মনোবল নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানানমুখী রোহিঙ্গা সমস্যা, এত সমস্যা রয়েছে, অথচ তারা কোনো সমস্যাকে প্রাধান্য না দিয়ে শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সংস্কার না করে নির্বাচন করা যাবে না, এই ব্যাপারটাকে তারা বেশি প্রাধান্য দিয়েছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে তারা এত বিষয় থাকতে এই দুটো বিষয়কে কেন তারা এত বেশি প্রাধান্য দিচ্ছে। তার কারণ হচ্ছে বাংলাদেশে চলমান সময়ে বেশ কিছু আওয়ামী লীগ মিটিং করেছে এবং আওয়ামী লীগ ফিরে আসছে, বা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, এরকম একটি ব্যাপার কিন্তু মানুষের মুখে মুখে চলে এসেছে। এই ব্যাপারগুলো ভয় পাচ্ছে বর্তমান এনসিপির নেতারা, যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তাদের জন্য একটি ভয়ের ব্যাপার, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসলে তাদের বিচার করতে পারে, এরকম নানামুখী সমস্যার পড়তে পারে তারা। এই কারণে তারা বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে। এখন এই এনসিপি হলো এখন সরকারি দল, সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা এনসিপির নেতাদের নির্দেশনায় রদবদল বদলি সব কিছুই পদোন্নতি হচ্ছে তাদের পরামর্শে বা তাদের নির্দেশনায়। তারা তো সরকারি দল, তারা চাইলেই সরকারের, যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এই ছাত্ররাই আমাকে বসিয়েছে, সেই হিসেবে সে তো ছাত্রদের সাথে মাঠের বাইরেও ঘরের মধ্যে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারত, কিন্তু সেটা করেনি, না করে ছাত্ররা মাঠে নেমেছে। এই কারণে অনেকে মনে করছে যে এই যে ছাত্ররা মাঠে নেমেছে এটি আসলে সরকারি একটি সিগন্যাল থেকে তারা নেমেছে। তারা একটি জনমত তৈরি করার চেষ্টা করছে, যেন এই জনমত তৈরি করার কারণে তারা তৈরি করবে, বা সেটা সফল হবে কিনা আমি জানি না, চেষ্টা করতেছে, এবং সরকারকে একটি চাপ তারা সৃষ্টি করবে, যেন সরকার দেশে বিদেশে বলতে পারে যে দেশের মানুষ চেয়েছে তাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে পুরোই ভিন্ন। এই সরকার কোনো দিনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতো তাহলে এই যে 8 মাস গেল, এই 8 মাসের মধ্যেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলতে পারত, কিন্তু তারা করতে পারেনি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, দেশি বিদেশি অনেক প্রভুদের প্রভাব বা চাপ আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে, এরকম চাপও এই সরকারের উপরে আছে বলে শোনা যাচ্ছে। সেই হিসাবে এনসিপি যত চেষ্টাই করুক আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, এবং রাজনীতিতে আলোচনায় থাকার জন্য বা মাঠে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য সাম্প্রতিক সময়ের সেন্টিমেন্ট যা আশা করে রাজনৈতিক দলগুলো আসলে সেরকম আচরণ করে। এখন এনসিপি তো দেখছে যে আমাদের তো আসলে মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে, কর্মসূচি দিতে হবে, এবং সেই কর্মসূচিতে এমন বক্তব্য দিতে হবে যেন পাবলিক সেগুলো গ্রহণ করে। সেই হিসেবে তারা কর্মসূচি দিয়েছে এবং তারা সেরকম এন্টি আওয়ামী লীগ বক্তৃতা করেছেন। এখন জনগণ এইগুলো আসলে কিভাবে গ্রহণ করেছে এটি আসলে সময় না আসলে বোঝা যাবে না। তার কারণ 5 তারিখের পর থেকে এই দেশে এমন কিছু হয়নি যে মানুষ সেই এন্টি আওয়ামী লীগ বক্তব্যগুলো গ্রহণ করবে। এন্টি আওয়ামী লীগ বক্তব্যগুলো তারাই গ্রহণ করছে যারা ওই শুরু থেকেই আওয়ামী লীগকে পছন্দ করে না। তাছাড়া অন্য কোনো মানুষ এগুলো গ্রহণ করছে বলে এগুলো আমার মনে হয় না।
তো যাই হোক, আসলে সময় না গেলে বোঝা যাবে না যে আসলে দেশে কি হচ্ছে। সেই সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করি এবং আমরা আশা করি যে দেশে ভালো কিছু হোক, দেশের মানুষ ভালো থাকুক। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।